ভাই এর ভিতর কি ভয়ঙ্কর জায়গা ভাই। ওটা রাতে ঘুম যায় না ভাই না ওই ভিতরে এই গাছটি বর্তমান এখন এই ফলটি মানে আপনার হচ্ছে 50 বছর একবার পাকে। আমরা এটা উদ্ধার করতে আসছি। এসছি ভিডিওতে কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল জুনাইদ ব্লগ, অ্যান্ড ইউ ওয়াচিং মি অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভৌতিক একটি ফিলিংস নেওয়ার জন্য চট্টগ্রাম আনোয়ারার অন্তর্গত কয়েক হাজার বছরের পুরনো একটি বাড়িতে, যার নাম হচ্ছে রাজবাড়ি। সো গাইজ, আর বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। লেটস গো। সো গাইস, রাজবাড়িতে যাওয়ার জন্য আমরা প্রথমেই নয়হাটে চলে আসলাম এবং এখান থেকে কয়েকটি আঁক নিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম কালীগঞ্জ ব্রিজের পাশে। এবং ব্রিজের পাশে এই স্থানে বসে আমরা আঁকগুলো কাটছিলাম। খাওয়ার পর আমরা সবাই ব্রিজের নিচে গিয়ে বসলাম, কারণ এখন দুপুর 2টা থেকে 3টা। এই সময়ের মধ্যে এখানে প্রচণ্ড রোদ। তো এই প্রচণ্ড রোদের মধ্যে এখান থেকে রাজবাড়িতে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ এখান থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ বসার পর চলে এলাম সে 100 বছরের পুরানো রাজবাড়িতে। এখন আমরা সবাই রাজবাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করতে লাগলাম। বর্তমানে আমরা এখন যেখানে আসছি এটার নাম হচ্ছে পৈরকোড়া। তো কালীগঞ্জ থেকে এই পৈরকোড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার আমরা হেঁটে এসে প্রায় সবাই ক্লান্ত। তাই আমরা সবাই এই কলেজের নিচে একটু বসে তারপর রাজবাড়ির মূল ভেতরের অংশে প্রবেশ করব। এরই মধ্যে আকিব খান শাহরুখ খানের একটি পোস্ট দিতে চেয়েছিল, তবে ক্যামেরা দেখে লজ্জায় আর পোস্টটি পুরোপুরি দিতে পারেনি। যাই হোক, বেশ কিছুক্ষণ বসার পরে আমরা এখন একে একে রাজবাড়ির ভেতরের অংশে প্রবেশ করতে লাগলাম। এই রাস্তাটি দেখেই মনে হচ্ছে এখানে তেমন কোনো মানুষ যায় না, তবে একটু একটু ভয় লাগতেছিল। তো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম সে পুরনো রাজার ঘরগুলো। দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক পুরনো। তবে আমি ভিডিওর প্রথম অংশে বলেছিলাম এটি কয়েক হাজার বছরের পুরনো, কিন্তু এটি কয়েক হাজার বছরের পুরনো হবে না, আনুমানিক আমার ধারণা অনুযায়ী 70-80 বছরের পুরনো হবে। যাই হোক, আমরা আস্তে আস্তে ভেতরে এই ঘরগুলো দেখতেছিলাম। এই রাজবাড়ির ভেতরের অংশে দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়ে এক জাতীয় ফল। রাজামশাই থাকার সময় গাছটি রুপে গেছিল। এই গাছটি বর্তমান এখন এই ফলটি মানে আপনার হচ্ছে 50 বছর একবার পাকে। আমরা এটা উদ্ধার করতে আসছি। এই ফলগুলো দেখে প্রথমে মনে হয়েছিল এগুলো ট্যাঙ্গোটা, তাই এই ফলগুলো পাড়ার জন্য প্রথমে একটি লাঠি নিয়ে চেষ্টা করি, কিন্তু লাঠি দিয়ে পারতে না পারাই পরবর্তীতে ইমতিয়াজ এই বিমটা ধরে উপর উঠে ফলগুলো পারতে থাকে। ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তবে এটি কি ফল আদৌ জানি না। প্রথমে মনে হয়েছিল এটি ট্যাঙ্গোটা, তারপর যখন এটি ফাটা হয় তখন ভেতরে দেখতে পাই এক ধরনের বিচি জাতীয়। তবে কেউ খাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল কি ফল এটা। তবে কি ফল এটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইস, অনেক কষ্ট করে ফলগুলো পাড়ার পরেও সবাই ফলগুলো সেখানে ফেলে চলে আসি। তো আজকের মতো এটুকুই। সো গাইস, শেষ পর্যন্ত যারা এই ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ব্লগটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।